বোলারদের ব্যর্থতায় কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার 26শে এপ্রিল কলকাতা ইডেন গার্ডেন্সে কেকেআরের ব্রিগেডের সামনে খেলতে নেমেছিল তুলনামূলক দুর্বল দল পাঞ্জাব কিংস। কিন্তু এই ম্যাচে পাঞ্জাব যেভাবে ব্যাটিং করলো তাতে কলকাতার বোলারদের যে রাতের ঘুম কেড়ে নেবে তা নিঃসন্দেহে বলা যায়। ইনিংসের অধিকাংশ সময়ই বল আকাশে ভেসে থাকতে দেখা গেল। কলকাতার বিরুদ্ধে 262 রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত 8 উইকেটে পাঞ্জাব কিংস জয়লাভ করল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। এই ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 261 রান তুলেছে। এই ম্যাচে কলকাতার ওপেনিং জুটি কার্যত ধামাকাদার ইনিংস উপহার দিয়েছে। সুনীল নারিন এবং ফিল সল্ট শুরু থেকে বিপক্ষ বোলারদের ঠ্যাঙাতে শুরু করেন। এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে কেকেআর পাওয়ার প্লেতে বিনা উইকেটে 76 রান তুলে ফেলে। কলকাতার দুই ব্যাটারকে ততক্ষণ তাণ্ডবের মেজাজ ধরে নিয়েছিল। দেখে মনে হচ্ছিল কলকাতা 20 ওভারে দুই ব্যাটারই পাঞ্জাবকে পিটিয়ে যাবেন। শেষ পর্যন্ত নারিন 71 রান এবং ফিল সল্ট 75 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ব্যাটিং অর্ডারে অনেকটাই উপরের দিকে নেমেছিলেন কালকে আন্দ্রে রাসেল। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ পেটাতে থাকেন। এরপর ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে শ্রেয়াসের 43 রানের গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ গড়ে ওঠে। শ্রেয়াস ও ভেঙ্কটেশের মধ্যে 18 বলে এই পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে স্কোরবোর্ড জানিয়ে দেয় পাঞ্জাবকে এই ম্যাচ জিততে হলে 262 রান করতে হবে। এমন পরিস্থিতিতে শুরু হয় পাঞ্জাব কিংসের ব্যাটিং। ইডেন গার্ডেন্সের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে, কিন্তু পাঞ্জাব কিংসের কাছে যে এতটা উদার হয়ে উঠবে সেটা বোধহয় কেউ কল্পনাই করতে পারেননি। একের পর এক ম্যাচ হারতে হারতে এমনকি পাঞ্জাবের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তাদের আর হারানোর মতো কিছু ছিল না, আর সে কারণে এই ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। শুরু থেকে তারাও পাল্টা আঘাত শুরু করে। আজদীপ সিং এর বদলে ব্যাট করতে নেবেন প্রভু সিমরন সিং। শুধু তিনি এলেন বললে ভুল হবে। কেকেআরের বোলারদের কার্যত দুর্মূল করে ছাড়লেন। 18 বলে 50 রান করলেন তিনি। কার্যত যুদ্ধদেঙে হুঙ্কার ছাড়তে শুরু করেন তিনি। 54 রানে তিনি ফিরলেন। তারপর ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো কিন্তু এই ম্যাচে অন্য মুডে ছিলেন। মাত্র 35 বলে 17 রান করলেন তিনি। পাশাপাশি দাপুটে হাফ সেঞ্চুরি করলেন শশাঙ্ক সিং। এরপর পাঞ্জাবকে এই ম্যাচে আর ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত 8 উইকেটে এই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।